মুত্তাকিদেরকে যে জান্নাতের ওয়াদা দেয়া হয়েছে তার দৃষ্টান্ত হল তাতে রয়েছে নির্মল পানির নহরসমূহ, দুধের ঝর্ণাধারা, যার স্বাদ পরিবর্তিত হয়নি, পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহরসমূহ এবং আছে পরিশোধিত মধুর ঝর্ণাধারা। তথায় তাদের জন্য থাকবে সব ধরনের ফলমূল আর তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। তারা কি তাদের ন্যায় যারা জাহান্নামে স্থায়ী হবে এবং তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে, ফলে তা তাদের নাড়িভুঁড়ি ছিন্নবিচ্ছিন্ন করে দেবে। 2. হুর তথা সুন্দরী নারী ও জান্নাতীদের বাসস্থান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসু কাবলাহুম ওয়ালা জান্নু। সেখানে থাকবে এমন নারীগণ যাদের দৃষ্টি সীমাবদ্ধ থাকবে স্বামীর প্রতি, যাদেরকে ইতপূর্বে স্পর্শ করেনি কোনো মানুষ আর না কোনো জিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুরুন ইনুন কাআমসালিল লুলু ইল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আর থাকবে ডাগর চোখা হুর, যেন তারা সুরক্ষিত মুক্তা, তারা যে আমল করত তার প্রতিদান স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, সারিবদ্ধ পালনকে তারা হেলান দিয়ে বসবে, আর আমি তাদেরকে মিলায়ে দেব ডাগর চোখা হুরের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিল জান্নাতি খাইমাতুন মিন লুলুয়াতিন মুজাওয়াফাতুন আরদুহা সিত্তুনা মিলান ফিকুল্লি জাবিয়াতিন মিনহা আহলু মায়ারুনা আল আখারিনা ইয়াতুফু আলাইহিমুল মুমিনু। জান্নাতের মধ্যে মরমর পাথরে সুশোভিত গোলাকার তাঁবু রয়েছে, যার প্রস্থ 60 মাইল। তাঁবুগুলোর প্রতিটি কোণে কিছু লোক রয়েছে, তার এক কোণে যারা থাকবে তারা অপর কোণের লোকদের দেখতে পাবে না। মুমিনরা তাদের উপর ঘুরে বেড়াবে। জান্নাতীদের বাসস্থান ও জান্নাতের রুমসমূহের বর্ণনা দিয়ে বলেন, কিন্তু যারা নিজেদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে কক্ষসমূহ, যার উপর নির্মিত আছে আরও কক্ষ, তার নিচ দিয়ে নদী প্রবাহিত। এটি আল্লাহর ওয়াদা, আল্লাহ ওয়াদা খেলাফ করেন না। আল্লামা ইন কাসির রহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নেককার বান্দাদের বিষয়ে বর্ণনা দিয়ে বলেন, তাদের জন্য রয়েছে জান্নাতে কামরাসমূহ, অর্থাৎ উঁচু উঁচু প্রাসাদ, মিন ফাউকিহা গুরাফুন মাবনিয়াতুন, যার উপর নির্মিত আছে আরও কক্ষ, অর্থাৎ একতলার উপর আরেক তলা, অত্যন্ত মজবুত, সুসজ্জিত ও সুউচ্চ কামরাসমূহ। আবু মালেক আশআরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে এমন কতক কামরা আছে যার বাহির থেকে ভিতর এবং ভিতর থেকে বাহির সবকিছু দেখা যায়। এই কামরাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন তাদের জন্য যারা মানুষকে খানা খাওয়ায়, মানুষের সাথে ভালো ব্যবহার করে, নিয়মিত সাওমের পাবন্দি করে, সালামের প্রসার করে এবং রাতে মানুষ যখন ঘুমায় তখন সালাত আদায় করে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের ঘরসমূহ সম্পর্কে জিজ্ঞাসা করলে উত্তরে তিনি বলেন, লাবিনাতুন মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুন মিন জাহাবিন ওয়া মালাতুহা আল মিসকুল আজফারু ওয়া হাসাবুহা আল লুলু ওয়াল ইয়াকুতু ওয়া তুরবাতুহা আজ জাফরানু মান ইয়াদখুলুহা ইয়ানআমু ওয়ালা ইয়াবআসু ওয়ালা ইউখলাদু ওয়ালা ইয়ামুতু লা তাবলা সিয়াবুহুম ওয়ালা ইয়াফনা শাবাবুহুম। জান্নাতের একটি ইট রূপার, অপরটি স্বর্ণের, আর তার আস্তর হল মিস্ক, আর তার সুরকি হল মুনি মুক্তার পাথর। জান্নাতের মাটি হল জাফরান। যে ব্যক্তি জান্নাতে একবার প্রবেশ করবে সে জান্নাতের নেয়ামত ভোগ করতে থাকবে, কখনো সে হতাশ হবে না। জান্নাতে চিরকাল থাকবে, তাতে সে কখনো মরবে না, তাদের কাপড় কখনো পুরাতন হবে না এবং তাদের যৌবন কখনো শেষ হবে না। আল্লামা ইবনুল কাইয়িম রহ তার আল নুনিয়া নামক বিশিষ্ট কাব্যগ্রন্থে জান্নাতের আসনসমূহ ও তার সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি সুসংহত ও মজবুত কাবা, যাকে পাথর ও খুঁটির দ্বারা আবৃত করা হয়েছে, সে সর্বদা সাফা মারুয়া, ওয়াদিয়ে মুহামসার ও 2 সবুজ রেখার মাঝে দৌড়াচ্ছে। সে মিনার নিকটে যাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু খাইফ তাকে নিকটে যাওয়া থেকে প্রতিরোধ করছে। তিনি আরও বলেন, যারা তাদের চক্ষু বিরত রাখে তারা তাদের প্রিয়া ছাড়া অন্য কোনো মাহবুবকে তালাশ করে না। তাদের চোখ তাদের প্রিয় মানুষটির মধ্যেই সীমাবদ্ধ থাকে, অন্য কোনো যুবকের প্রতি তার দৃষ্টি যায় না। তিনি আরও বলেন, ওই লোক চক্ষু বিরত রাখেন না যে দুর্বল, সুতরাং তারা 2 প্রকার, হে চক্ষু উন্মোচিতকারী ব্যক্তি